অন্ধকার কবরের মধ্যে নিয়ে রাখা হয়। রুম্মান ফেরেশতায় জানাইবা, ও বান্দা, তোমার জীবনের মধ্যে যা লেখে কাম করলাই একটা কাগজের মধ্যে লিখিয়া দেও, আর তোমার জীবনে যা গুনার কাম করছো একটা কাগজের মধ্যে লিখিয়া দেও। আল্লাহর মধ্যে জানাইবো, ফেরেশতা, আমি এখন বাড়িতে নাই, বাজারও নাই, দোকানও নাই, আমি অন্ধকার কবর আইলাম, আমার লগে কোনো কাগজ নাই, কোনো কলম নাই, আমার জীবনের লিখিব দিলে লেখা সম্ভব না। টানটানোর দেশ সার এক কলের কাপড় পানি দিয়া আর সার পাতির প্যাকেট দিয়া ফাঁকিরে আপনার জেলা বলি দিল আপনার লেমন টি, ঠিক আছে, বলা মজা লাগে। এর বাদে হইলায় ফান দেও, 5 টাকার ফান, ফান কত খান, গুয়া কত খান, ও আরবারে কাতা করি মুখো জাগা হয় না, বুঝেছেন? আমরা দেশ ই ফান 20 টাকা বেশি বেলাই দিবা, সুবহানাল্লাহ হইছে না? ওলা ও আছে, হ্যাঁ ওলা অবস্থা এখানে বাস্তব কথা। আমি 5 টাকার ফান সুপারি লইয়া 3 জনে খাইতাম পারি, ও 12 তোর মুখত ভাই ভাই। এখন কইন সাদাগুলা ফান 60 টাকা, কইলা তুমি 10 দিলে বেজুড়া নিতা দিতা গিলা চকলেট 3টা, এটা একটা নাটক নানি হচ্ছে, ওলা অবস্থা চলে। আল্লাহ হেফাজত করে, ওয়াজ শুনিয়া সিন্নি খাইয়া বর করিয়া বাত আর জায়গা আছে, আচ্ছা 800 বাদ বাকি সারা আছে না, এরা মানুনি না ফিরিস তাও যাই না, ইছরা আইছরা হবো না, আবো আইবা ইনশাল্লাহ। আল্লাহ হেফাজত করে, ফুর্তি করছে। মানুষ যখন দুনিয়া তুলে মারা যায়, মারা যাবার পরে মানুষের অন্ধকার কবরের মধ্যে দাফন করেন জানি, অন্ধকার কবরে দাফন করি আইবা, বন্দা তোমার কবরে 2 জন ফেরেশতা আইবা, এই 2 ফেরেশতার নাম হইল নেকের মুনকির। রাসূলুল্লাহ ফরমায়, আতাহু মালাকানি আসওয়াদানি আরযাকানি ফায়ুদলিসানি, আর কোন রওয়ায়াতের মধ্যে আছে ফায়ুদানি। মানুষ মারা যাওয়ার পরে মানুষের কবরে 2 জন ফেরেশতা আইবা, সেই 2 ফেরেশতার নাম হইল নেকের মুনকির। এর আগে মানুষের কবরে আর কোন ফেরেশতা আইবা নি, এর আগে কেউ আইবা নি, এর আগে একজন ফেরেশতা, এনোর নাম হইল মালাকুল, এনোর নাম হইল রুম্মান। কিতাল লাগে মনে হয় আইয়া প্রশ্নের উত্তর নিকাই দিয়া যাইটা না, খবরে কয়টা প্রশ্ন হইব? 3টা। কয়টা? 3টা মাত্র না। হায় রে হায়, খবর দেখিও ডরাইবেন বাইরে জোয়াল, খবরে দেখিয়া ডরাইও। রুম্মান ফেরেশতা তোমার কবর আইবা, বন্দারে কবর জাগ্রত করবা, জাগ্রত করার পরে কইবা, ও বান্দা, তুমি এখন কবরের মধ্যে আইছো, তোমার জীবনের মধ্যে জানে কিরকম করলাই একটা কাগজের মধ্যে লিখিয়া দেও, আর তোমার জীবনে যা গুনার কাম করলেছ তোমার অন্ধকার কবরের ভিতরে তোমার জীবনের গুনাহ এবং নেকিটা লিখিয়া দেও। আল্লাহর বান্দায় জানাইব, ফেরেশতা, আমি এখন খাবার পড়া নাই, বড়ই তলে নাই, লাতান পড়া নাই রে, আমি অন্ধকার কবর হইলাম, আমার লগে কাগজ নাই, কলম নাই, আমার জীবনের নেকি বদলে আমার জন্ম সম্ভব হবে না। সম্ভব আছে? আপনারা খালাইন মানুষ মরিয়ালে কাগজ দেননি না, কোনো খানাতে ভয় না, কিন্তু পৃথিবীর মধ্যে ইতিহাস সাক্ষী আছে, একজন মহিলা দুনিয়ার জমিন তুলে মারা গেছে, এই মহিলার কাপড়ের ভিতরে কাগজ দেওয়া হয়েছে, এই মহিলাকে আল্লাহর হাবিব আলাইহিস সালামের খলিলের নামে ইমাম হাসান এবং হুসাইনের মা হযরত আলীর বিবি জান্নাতি মহিলা গুণের সরদারিনী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া থেকে বিদায় নিছয়, হযরত ফাতিমার কাপড়ের ভিতরে কাগজ দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব
মা ফাতিমার জমিনের বেশি মায়া করতা কোন কারণে আল্লাহর হাবিবে ফরমায় ফাতিমা হইল আমার কলিজার টুমা আমার মা জমিনও নাই বাবা জমিনও নাই আল্লাহর হাবিবে কোন কোন সময় ডাক দিতা ও মা ফাতিমা তুমি আমার দাঁড়াও আল্লাহর হাবিবে মা ফাতিমার কপালের মধ্যে চুমা খাইতা আর রাসূলুল্লাহ মা বলিয়া ডাক দিতা আর হইতা মা গো ফাতিমা আমার 6 বছর বয়সের সময় আমার মা আমিনা দুনিয়া থেকে বিদায় নিছো আমি জমিনও আমার 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিছো আমার বাবা জমিনও নাই মা জমিনও নাই ও মা ফাতিমা আমি তোমারে মা বলিয়া যখন ডাক দে আমি রাসূলুল্লাহ মার জিনিসটা পাইলাই বলে বলা সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের 6 বছর বয়স মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিছে আল্লাহর হাবিবের দাদা যার নাম হইল হযরত আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহর জমিনে লালন পালন করছেন 2 বছর 8 বছর বয়সের সময় দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিছে হযরত আব্দুল মুত্তালিব যখন দুনিয়া থেকে মারা যায় আমার নবী জমিনের মধ্যে খান্দয় জাদ্দি 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 আমার দাদা হইরে আমার নবীর ফেরলাই আমার দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিছে আমার দাদারে কোন জায়গার মধ্যে তোমরা লইয়া লড়াই বাইরে খানো লইয়া যায় অন্ধকার কবরের মধ্যে নিয়ে রাখা হয় রুম্মান ফেরেশতায় জানাইবা ও বান্দা তোমার জীবনের মধ্যে যা লেখে কাম করলাই একটা কাগজের মধ্যে লিখিয়া দেও আর তোমার জীবনে যা গুনার কাম করছো একটা কাগজের মধ্যে লিখিয়া দেও আল্লাহর বন্ধে জানাইবো ফেরেশতা আমি এখন বাড়িতে নাই বাজারও নাই দোকানও নাই আমি অন্ধকার কবর আইলাম আমার লগে কোনো কাগজ নাই কোনো কলম নাই আমার জীবনের লিখিব লেখা সম্ভব নাই ফেরেশতায় জানাইবা ও বান্দা তোমার শরীরের মধ্যে কাফন আছে এই কাফন বাড়িয়ে তোমার কাগজ বানাও আল্লাহর বন্দায় কাফন বাড়িয়ে কাগজ বানাইব আল্লাহর বন্দায় জানাইবো ফেরেশতা আমি কাগজ পাইলাম কিন্তু লেখার মতন কোন কলম আমি পাইলাম না ফেরেশতায় কইবা বান্দা তোমার শাহাদাত আঙ্গুল যেটা এই শাহাদাত আঙ্গুল হইল তোমার কলম আল্লাহর বন্দায় জানাইবো ফেরেশতা এমন কলম পাইলাম যেটার ভিতরে কোনো রিফিল নাই কোনো খালি নাই ফেরেশতায় জানাইবা ও বান্দা এই কলমের খালি হইল তোমার মুখের মধ্যে লোভ তোমার মুখ তুমি লোভ আনো আনিয়ে তোমার জীবনের সমস্ত নেকি বাদি রেখে দাও আল্লাহর বান্দায় জীবনে যা ছোট বড় নেকি করবাই বাইরে জোয়ান তোমার প্রথম তনে শেষ পর্যন্ত সমস্ত নেকির ডায়েরি তোমার সিরিয়াল আইব সমস্ত লেখি ভাই আল্লাহর বান্দায় লেখা বন্ধ করব ফেরেশতায় জানাইব আল্লাহর বান্দা তোমার জীবনের মধ্যে যা গুনার কাম করছো লেখিলাম আল্লাহর বান্দায় হইব ফেরেশতা আমার লজ্জা লাগে রে আমি কবরের মধ্যে আমার জীবনের গুনাহ লেখা আমার জন্য সম্ভব নাই ফেরেশতায় ডান্ডা মারবা আল্লাহর বান্দা চূর্ণ বিচূর্ণ হইব আবার আগের মতন ভালো হইব আল্লাহর বান্দা জীবনের সমস্ত গুনাহ খাইবের মধ্যে লিখবো লেখার পরে ফেরেশতায় এই 10টা কাগজ রে তাবিজের মতন বানাইবা আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি তোমার গলার মধ্যে লটকাইয়া সরিয়া যাইবা এরপরে 2 জন তোমার কবরে ফেরেশতা আইবা এই 2 জনের নাম হইল নেকির মুনকির এর কারণে বাইরে কবর থেকে জমিনের মধ্যে ধরাও আল্লাহর হাবিবের দামান জিল নুরাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন কোন কবরস্থানের দ্বারে দিয়ে হাঁটিয়া যাইতা কবর দেখার লগে লগে জমিন কন্দন আরম্ভ করতা সাহাবায়ে কেরামে ফরমাইল ওসমান আল্লাহর হাবিবের দুইটা নূর তোমার দান করলাম আল্লাহর হাবিবে জমিন থাকতে বেহেশতের সার্টিফিকেট দিলাইছো ও ওসমান এরপরেও কোন কারণে জমিন কবর দেখিয়া তুমি কান্দ বেহেশতের সার্টিফিকেট হয়েছে না চিন্তা আছে নি সাহাব বলজি হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখই কবর দেখার পরে জমিন কন্দন আরম্ভ করল কোন কারণে বাইরে হাদিসের মধ্যে দেখি হযরত ওসমান গনি কবর দেখিয়া কান্দয় এখানে দাড়ি পর্যন্ত চোখের পানি ভিজিয়া যায় সাহাবায়ে কেরামে ফরমান ওসমান আল্লাহর নবীর জন্য তোর সার্টিফিকেট দিলাম এর বাদে কোন কারণে কবর দেখিয়া জমিন কান্দ হযরত ওসমানে ফরমান বাইয়ানি রে তোমরা জানো না আখিরাতের প্রথম গেট হইল কবর এই গেটও যদি ফাঁস করিলাও তাহলে আশা আছে পরবর্তী গেটও ফাঁস করবাই আর যদি এই গেটও ফাঁস করো না তাহলে আশা নাই পরবর্তী গেট কোনো মানুষে ফাঁস করা সম্ভব নয় এর কারণে আমার বুজুর্গণ মানুষ মারা যাওয়ার পরে কবরের মধ্যে দাফন করবাই তুমি যখন কবরস্থানের দ্বারে যাইবাই তোমার উচিত হইল তোমার মধ্যে গানের জন্য সামান্য পড়াশোনা করে সবটা পৌঁছাও মা মারা গেছেন বাবা মারা গেছেন মার কবর দ্বারে যাইবাই বন্দা জমিন পড়াশোনা করিয়া সব পৌঁছাও তুমি যদি পড়াশোনা করো না তাহলে মুর্দায় জমিন তোমারে বকিল গালি দিলাইবা কিটা করবা বকিল গালি দিবা জি আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমায় আন্নাহু লা ইয়াসমাউ কারআন নিআলিহি অর্থাৎ তোমার বাবার মধ্যে যে জুতা যেটা আছে এই জুতার আওয়াজ পর্যন্ত মুর্দায় শুনতে পায় না আফসোস করে যে বাবা আজ আমার দ্বারে দিয়ে হাঁটিয়া যারা একটা বার খেলে পড়িয়া সব পৌঁছাই যায় না বাইরে আর যদি ভালো না আমার বুজুর্গান এর কারণে ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে একজন মহিলা গিয়ে ফরমাইল ইমাম হাসান বসরি আমার একজন যুবতী মহিলা দুনিয়া থেকে বিদায় নিছে আজকে দীর্ঘ কয়েকদিন হইছে খাবে দেখছি না ও ইমাম হাসান বসরি আপনার কাছে অনুরোধ করি আর আপনি কোনো পড়া আমার শিখাই দেও কোনো আমল শিখাই দেও যে আমল করার কারণে আমার মেয়ের আমি জমিন সবনে দেখিলাইতাম বাইরে সন্তান মারা যায় মারা যাওয়ার পরে মা বাবাই জমিন নামাজ পড়ো আল্লাহ দরবারে দোয়া করো না আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার জাদুমণি জমিন নাই আমার জাদুমণির একটা বার খবর মাধ্যমে আমার মুলাকাত ফোন করাও অথবা মা বাবা মারা যায় সন্তানে জমিন দোয়া করে আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার মা বাবার একটা বার শোভনের মাধ্যমে আমার দেখাইলাও কন্যানি মা বাবারে দেখতো সন্তানে জমিন জানে টানে মা বাবায় জাদুরে দেখতা জানে টানে আল্লাহর বান্দে হইলা ও ইমাম হাসান বসরি আজকে দীর্ঘ কয়েকদিন হইছে আমার যুবতী মেয়ে দুনিয়া তলে বিদায় নিছে আপনি আমার কোনো ভালো আমল শিখাই দেও যে আমল করার কারণে আমার মেয়ের জমিন আমি খাবে দেখিলাই আমার বুজুর্গান ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে একটা আমল শিখাই দেন আমল শিখানোর পরে আল্লাহর বান্দে আমল করিয়া যখন রাত্রে ঘুমাইছেন ঘুমানোর পরে দেখা যায় আল্লাহর বান্দে মেরে সবনের মধ্যে দেখছেন আল্লাহ মেয়ের কবর দুজখের আগুন ঢালিয়া দিলাইছেন মেয়ে কবরের মধ্যে দুজখের আগুন মেয়ে কবরের মধ্যে বড় জুলুম অত্যাচারের মধ্যে আছে মায়ে কান্দিছ পরের দিনে ফরমাইল ও ইমাম হাসান বসরি
আমার মেয়েরে আমি স্বপ্নে দেখলাম আমার মেয়ের কবর আল্লাহ দুজখের আগুন ঢালিয়া দিলাইছ। ইমাম হাসান বসরি ফরমাইল মহিলা তুমি ঘুরিয়া যাও, তোমার মেয়ের জন্য জমিনের মধ্যে পড়াশোনা করিও, তোমার মেয়ের মাগফিরাতের জন্য আল্লাহর দরবারে দোয়া করিও। মায়ে জমিনে নামাজ পড়ে দোয়া করে। ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আরেকদিন রাতে বিছনায় ঘুমানির পরে সেই মেয়েরে খামের মধ্যে দেখো যে মেয়ের কবর আল্লাহ দুজখের আগুন ঢালিয়া দিছিলা। ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি দেখো এই মেয়ের কবর আল্লাহ কবর আল্লাহ জান্নাতের বাগান বানাই দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহান। ইমাম হাসান বসরি ফরমাইল মহিলা তুমি ও মহিলা নানি তোমার মাই তোমার স্বপ্নে দেখছেন বলে বলে আমার হোসাই কয়েকদিন আগে তোমার কবর আল্লাহ দুজখের আগুন ঢালিয়া দিছ। এখন তোমার কবর আল্লাহ জান্নাতের বাগান কোন কারণে বানাইলা হইলা? তোমার মেয়ে তুমি অমুকর মেয়ে বলে হয় বলে আগে তোমার কবর আল্লাহ দুজখের বাগান বানাইলা, দুজখের গাড়া বানাইলা। এখন কোন আমলের কারণে কোন ইবাদতের কারণে আল্লাহ তোমার কবর জান্নাতের বাগান বানাই দিছ? ওই সময় হইল ইমাম হাসান বসরি বড় কোনো আমল নাই, শুধু আমি নাই, শুধু খালি আমার নাই। ও ইমাম হাসান বসরি একজন মানুষ হাঁটিয়া যাওয়ার সময় কবরস্থানের ধরে দিয়ে সামান্য পড়াশোনা করিয়া সবটা পৌঁছাইছ। আল্লাহর বান্দা সব দেওয়ার কারণে শুধু খালি আমি নাই, আল্লাহ এই কবরস্থান 560 জন মুর্দেগানের আযাব আল্লাহ মাফ করে দিলাইছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক বেটা দোয়া করার কারণে পড়িয়া আল্লাহ 560 জন মুর্দেগানের আযাব আল্লাহ মাফ করে দিলাইছে। সুবহান।